সাত সকালে সারমেয়কে বাঁচাতে গিয়ে অটো উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে চালকের। বিশালগড় গোলাঘাটি এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে দয়ারামপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করে শেষ পর্যন্ত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া মাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জানা গিয়েছে শনিবার সকালে জীবনচন্দ্র শীল বয়স ৩৬ অটো নিয়ে বিশালগড়ের দিকে আসছিলেন। গোলাঘাটে মডার্ন ক্লাবের কাছে আসতে একটি সারমেয় অটোর সামনে চলে আসে। সেই সারমেয়কে বাঁচাতে হঠাৎ ব্রেক কষে দিয়েছিলেন জীবন, তাতে অটো উল্টে যায়, তিনি নিচে পড়ে যান। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে দয়ারামপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করে শেষ পর্যন্ত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া মাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সমস্যাটা হয়েছে এটা কিছু না, সকালে ডুব দিয়া বাইরে এসে মানে খুব যাইতে আসলো, মানে বাজারে গিয়ে নাম্বার ধরবো, নাম্বার দিলে গুলাহাটি থেকে বিশাল করে আইব, আসলে নাম্বার ধরবো কি এই সময় ওই আমার ভাই আছে, ভাইয়া কইছে যে এদিকে জায়গা দুইটা কাস্টমার প্যাসেঞ্জার আছে, না নাম্বার ধরে আমো যাইতেছে। জানার সময় হঠাৎ করে মডার্ন ক্লাব আছে গুলাহাটি বাজারে, একটা মডার্ন ক্লাবটার সামনে এই একটা কুকুর বা একটা বাড়ি থেকে হঠাৎ করে বাইরেছে, কি দুধ দিয়ে বাইরেছে, বাইরানোর পরে হ্যাঁ মানে অ্যাক্সিডেন্টটা করছে। অ্যাক্সিডেন্টের পরে দৈরামপাড়া নিছে, দৈরামপাড়া কইছে বেশি কিছু হইতো না, এটা সিটি স্ক্যান করলে ঠিক হয়ে যাবে। তারা অ্যাম্বুলেন্স বয়ে রাখছে, অ্যাম্বুলেন্সটা টাকাজোলার থেকে আইছে, প্রায় 1.5 ঘন্টা পরে আইছে। 1.5 ঘন্টা আইতে অনেক লেট হয়েছে। লেট হওয়ার পরে না আইসে জিবি রেফার করছে, জিবিতে রেফার করানোর পরে তারা মাত্র ঢুকাইবে এমন সময় টলি আনতে গেছে, টলি আনানোর সাথে সাথে কি নাম ওনার? জীবনশীল, বয়স কত? 33। কোনখানে বাড়ি? সিপাহীজল। সকাল কয়টার সময় ঘটনাটা হয়েছে? প্যাসেঞ্জার আসলো না? হ্যাঁ, বাড়ি থেকে বাইরেছে গিয়া নাম্বার সিপাহীজল থেকে গোলাঘাটি 2 কিলোমিটার গিয়া নাম্বারের দইটা সেটা বিশাল করে আইব, সেই কারণে গাড়িটাকে উল্টে গেছিল কেমনিতে? গাড়িটা বলতে কুকুর সামনে বসে, কুকুরটা বাঁচাতে গিয়া হ্যাঁ উল্টে গেছে। হসপিটাল কে নিয়েছে প্রথম? হসপিটাল নিচে ওই তো তারা আশেপাশে যে গাড়ির মানে ড্রাইভার আছে তারা সবাই মিলে হসপিটালে নিয়েছে, কি হসপিটালে নিয়ে তারা ড্রাইভার তারা আয় বসছে। তারপরে ওই হের বাইক 2 বাইক আছে, 2 বাইক আছে, জিবি রেফার করবো মানে হসপিটাল। এখানে কি চিকিৎসারও কোনো গাফিলতি আছে? চিকিৎসাটা গাফিলতি আমি মনে করি দৈরামপাড়া যে হসপিটাল নিচে এই জায়গাতে একটা গাফিলতি আছে। আর মানে যদি একটু তাড়াতাড়ি আনন্দ যেত জিবিতে, তাহলে এটা হ্যাঁ সুস্থ হইতে পারতো। ওই 1.5 ঘন্টা মানে দৈরামপাড়া ইয়ে নাই, কোনো চিকিৎসা করছে না 1.5 ঘন্টা? প্রাথমিক চিকিৎসা করে সেটা মানে কইছে হইতো না, সিটি স্ক্যান করে জীবিতা ঠিক হয়ে যাবো। তো প্রাথমিক চিকিৎসা করছে, চিকিৎসা করে কইছে যে মানে ইয়ে দিব, অ্যাম্বুলেন্স দিব। অ্যাম্বুলেন্সটা টাকাজোলার থেকে আছে, এন থেকে দৈরামপাড়া থেকে টাকাজোলে অ্যাম্বুলেন্স প্রায় 10 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা পরে আছে। 1.5 ঘন্টা আগে আইতো তো অ্যাম্বুলেন্সটা হ্যাঁ বাঁচানো যেত। মানে এই জায়গাটা একটু ইয়ে আছে। আপনাদের হ্যাঁ, আপনার কি হয়? আমার পাড়ার বাইক। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।